নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে শুশুনিয়া পাহাড়ে, যেটা আমাদের বাঁকুড়া জেলার এক বিখ্যাত টুরিস্ট স্পট এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে এখানে প্রচুর মানুষ বেড়াতে আসেন। এই টুরিস্ট স্পট থেকে সবথেকে আকর্ষণীয় যেটা আমাদের যে প্রজেক্ট বৈদিক ভিলেজ, সেই বৈদিক ভিলেজ আমাদের এই টুরিস্ট স্পট থেকে জাস্ট 7 থেকে 8 কিলোমিটার দূরে কুস্থল রোড। আমরা এই দিক থেকে যদি যাই, এখান থেকে বেরিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে বাঁকুড়া টাউন, ডান দিকে যাচ্ছে কুস্থল মোড়। কুস্থল মোড় থেকে 1 কিলোমিটার আগে এবং শুশুনিয়া থেকে 8 কিলোমিটার দূরে রাস্তার ওপরে আমাদের বৈদিক ভিলেজ, যেখানে আমাদের এক সুন্দর প্রজেক্ট হচ্ছে, যেখানে আমাদের ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য তিনটেরই একসাথে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং সেখানে টোটাল 150 বিঘা জায়গা নেওয়া হচ্ছে, যেটার উপরে এক মেডিকেল ট্যুরিজমও করা হচ্ছে। এবং আশা রাখি যে ধরনের প্ল্যানিং আছে তাতে আগামী দিনে এই প্রজেক্টটাই একটা সব থেকে আকর্ষণীয় হয়ে দাঁড়াবে এবং সেখান থেকে মানুষ এই পাহাড়েও বেড়াতে আসতে পারে। এই যে আমাদের বৈদিক ভিলেজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিরই একটা উইংস এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির এই মুহূর্তে 4টা শাখা রয়েছে। একটা এডুকেশন, একটা হেলথ এবং একটা হোটেল অ্যান্ড রিসোর্ট এবং একটা বৈদিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হসপিটাল। আমাদের আনন্দময়ী গ্রুপেরই একটা পার্ট হচ্ছে না বৈদিক, যেটা আমাদের ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হসপিটাল এবং ধর্ম, আশ্রম সমস্ত কিছু একটা বাউন্ডারির মধ্যে, যেটা ভারতবর্ষের এই প্রথম এক ইউনিক প্রজেক্ট হচ্ছে। এটা একটা বাউন্ডারির মধ্যে ধর্ম, শিক্ষা এবং স্বাস্থ্য একই জায়গাতে এবং মানুষের রিল্যাক্সেশনের জন্য ট্যুরিজম। নমস্কার, এটাই আমাদের আনন্দময়ী ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের সেই ঐতিহাসিক প্রজেক্ট স্থল, যেখানে আমরা বৈদিক ভিলেজ করতে চলেছি, যেখানে আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, হসপিটাল, ইউনিভার্সিটি, বৈদিক রিসার্চ সেন্টার এবং বৈদিক ইউনিভার্সিটি, এছাড়া মেডিকেল ট্যুরিজম এবং বৈদিক রিসর্ট, এই সমস্ত কিছু এই একটা বাউন্ডারির মধ্যে, এই টোটাল 150 বিঘা জায়গা, এই 150 বিঘা জায়গার মধ্যে ন্যাচুরোপ্যাথি, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউনিভার্সিটি, বৈদিক রিসার্চ সেন্টার এবং মন্দির, আশ্রম, এছাড়া আমাদের গোশালা এবং আপনার বৈদিক রিসর্ট, এই সমস্ত কিছু এই প্রজেক্টের মধ্যে হচ্ছে। এই প্রজেক্ট হচ্ছে আপনার শুশুনিয়া থেকে 7 কিলোমিটার, এইখান থেকে শুশুনিয়া পাহাড় সব থেকে টুরিস্ট স্পট, সেই টুরিস্ট স্পট এখান থেকে 7 কিলোমিটার দূরে এবং আমাদের এই প্রজেক্ট থেকে কুস্থল মোড় হচ্ছে 1.5 কিলোমিটার এবং কুস্থল মোড় থেকে আপনার পুরুলিয়া রাস্তা, আপনার রঘুনাথপুর 20 কিলোমিটার এবং দুর্লভপুর 5 থেকে 7 কিলোমিটার এবং বাঁকুড়া এই জায়গা থেকে 15 থেকে 20 কিলোমিটার। এবং এই জায়গাটা আগামী দিনে এক ঐতিহাসিক প্রজেক্ট হতে চলেছে, যেটা ভারতবর্ষের এক বৈদিক ভিলেজ নামে বিখ্যাত হবে, যেটা আমাদের আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি। এখানে এই লোকাল গ্রামবাসী এনারা খুব ভালো সহযোগিতা করে। এই যে আমাদের গৌরদা, রানাদা, বৃন্দাবনদা, আমাদের দাদা রয়েছে, গণেশ ঘোষ, এরা পুরো প্রজেক্টের দেখভাল করছে এবং খুব ভালোভাবে কাজ করছে। পরিবেশ কেমন এখানকার? বেশ ভালো, কোনো ডিস্টারবেন্স নেই তো? না। আপনারা থাকেন কোথায়? এখানে কাছাকাছি থাকেন?
নমস্কার, আমি সমাজবন্ধী ডক্টর তাপস কুমার দে, আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট। নামের মধ্যেই বুঝতে পারছেন আনন্দ আছে এবং সেটা চিরস্থায়ী বলে আনন্দময়ী। আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজের অনেকগুলো বিষয় আছে, একটা এপিসোডে বলা যাবে না। শুধু একটা এপিসোড আজকে বলছি আনন্দময়ী ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড নিয়ে, কারণ আনন্দময়ী গ্রুপের এতগুলো কোম্পানি, এতগুলো সাবজেক্ট আছে, বলতে গেলে মোটামুটি 12টা এপিসোড লাগবে। তো আমি আজকে আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে বলছি। সারা পৃথিবীর কাছে যতগুলো সায়েন্স কংগ্রেস হয়েছে তাতে যে ডাটা দেখাচ্ছে যে কলকাতা 2030-এর মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এটা সায়েন্টিস্টদের কথা, স্ট্যাটিস্টিকদের কথা বলছি। তো সকলেই এখন সেকেন্ড হোম করার কথা ভাবছে, প্ল্যানিং করছে। এটা একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে এই মুহূর্তে আমাদের যে বায়ুস্তর আছে, যেখানে দেখা যায় 30 ফুটের নিচে দূষণ আছে, 30 ফুটের উপরে গিয়ে কলকাতার বুকে বিশুদ্ধ বায়ু পাওয়া যায়। তো এখন সকলে তো 30 ফুটের উপরে থাকতে পারবে না, তাহলে একতলা দুতলাটা ব্ল্যাঙ্ক চলে যাবে। কিন্তু যারা যারা প্ল্যানিং জানেন বা সায়েন্স গবেষণা করেন তারা এটা করছে। কিন্তু যেখানে 3 ফুটের মধ্যে বিশুদ্ধ বাতাস আছে সেটা কোথায়? সেটা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে আপাতত পাওয়া যাচ্ছে। তা আনন্দময়ী ইনফ্রাটেক যেহেতু খুব সায়েন্টিফিক, কমার্শিয়ালি ভাবে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে ভাবে, ফিউচারিস্টিক নিয়ে ভাবে, তখন আনন্দময়ীর প্রথম প্রজেক্টটা প্ল্যানিং করা হয়েছে বাঁকুড়াতে, শুশুনিয়া পাহাড়ের খুব কাছে, যেখানে প্রকৃতি কথা বলে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে পাহাড় নিকটে এই আমাদের রাঢ়বঙ্গে ডেভেলপমেন্ট চাই। সেই কথা মাথায় রেখে বাঁকুড়াতে আমরা প্রথম প্রজেক্ট সিলেকশন করেছি, যেখানে 100% বিশুদ্ধ প্রকৃতির হাওয়া বাতাস আছে, মনোরম পরিবেশ আছে, যেখানে আপনি আপনার সেকেন্ড হোম, ফার্স্ট হোম বা এগ্রিকালচারাল প্রজেক্টে আপনি যেতে পারেন। তো এটা ভীষণ একটা ইনোভেটিভ একটা প্রজেক্ট। যে অ্যাঙ্গেলেই আপনি ভাবুন, এখানে এগ্রিকালচার প্লট আছে, আপনি এগ্রিকালচার অ্যাঙ্গেলে আসতে পারেন। আপনি যদি একটা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে একটা এগ্রি বিজনেস স্টার্ট আপ করতে চান, সেখানেও এখানে স্কোপ আছে। এবং যদি আপনি হেলথ নিয়ে ভাবেন যে আমার এখানে একটা উইকেন্ডে আমি আসবো, খুব সুন্দর একটা স্বাস্থ্যকর জায়গায় থাকা সম্ভব, কারণ কলকাতা থেকে বাই কার মাত্র 4 ঘন্টা লাগে ম্যাক্সিমাম, বাই ট্রেনও 4 ঘন্টা লাগে। তো 4 ঘন্টা কোনো ডিস্টেন্সেই না। আর আসার পথে সত্যি করে একটা স্টপ হয়ে যাবে, আর খুব সুন্দর ফুড পার্ক আছে, মানে আসার সময় ফুড এনজয় করতে পারবেন, এসে খুব সুন্দর পরিবেশে আপনি একটা স্বাস্থ্যকর মনোরম পরিবেশ আপনি পাবেন। বুকিং চলছে, অনেক বুকিং হয়ে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কোনো একটা প্রজেক্টে দেখা যায় লোকাল লোকের ভিড় হয় কিন্তু বাইরের লোক থাকে না। কিন্তু এই প্রজেক্টে লোকালের লোক প্রজেক্ট বুকিং করছে, তার কারণ যেহেতু রানীগঞ্জের অনেক জায়গাতে ইসিএলের একটা কোল মাইন্ডের একটা ব্যাপার আছে, শিফটিং হচ্ছে, মাটির স্তর চেঞ্জ হচ্ছে বলে অনেকেই কিন্তু এখন মূল জায়গা থেকে সরে একটু আউটস্কার্টে যাওয়ার চেষ্টা হচ্ছে। সেটা খুব নিয়ারেস্ট একটা জায়গা, এই জন্য লোকালের কাছে এটা একটা খুব ফেভারিট। আর যারা দূরে থাকেন, আউট অফ স্টেট থাকেন, তারা কিন্তু সবসময় ভাবে যে আমরা একটা বিশুদ্ধ প্রকৃতির মধ্যে যাব, যেখানে একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট থাকবে। এবং এখানে সবচেয়ে বড় মজার কথা, শুধু রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে তাই নয়, এখানে একাধারে হার্বাল কাল্টিভেশন হবে, একদিকে মেডিটেশন সেন্টার হচ্ছে, এবং আরেকদিকে স্পিরিচুয়াল দিকটাকে মাথায় রেখে এত সুন্দর একটা মন্দির হওয়ার সম্ভাবনা আছে। এই মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা মন্দির, এটা এখনও ফাইনাল স্টেজে যায়নি, এটা ট্রায়াল বেসিসে আছে। এই ধরনের একটা মন্দির হবে। আর ইনফ্রাটেকের যে গেটটা দেখতেই পাচ্ছেন, একটা কর্পোরেট গেট। এই গেটটা কিন্তু সচরাচর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বুকে এই ধরনের হাউজিং, এই ধরনের গেট, এত কর্পোরেট গেট এখনও আমরা দেখতে পাইনি। আমরা যে R&D করেছি, এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কমার্শিয়াল এক্সপেক্ট রাখা হয়েছে। তো হার্বাল কাল্টিভেশন থাকছে, মেডিটেশন সেন্টার থাকছে, মন্দির থাকছে, হেলথ সেন্টার থাকবে। আগামীতে আমরা এডুকেশন সেক্টরটাও মাথায় রেখেছি, যে একটা মানুষের বাঁচতে গেলে যেগুলো দরকার যদি আমরা একই ক্যাম্পাসে পাই, তাহলে অবশ্যই কেন লোকে এখানে থাকবে না। তা আমি বলবো যে আপনি ডিসিশন পরে নিন, আগে আমাদের স্পট এসে দেখে যান যে কোন পরিবেশে যা যা আমরা বলছি তা ঠিক আছে কি না, সেগুলো দেখে নিয়ে এসে আপনি একটা ডিসিশন নিন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে সুযোগ এবং সময় কিন্তু সময়ের মধ্যেই ধরতে হয়, কারণ এখানে কিন্তু মাত্র 100 বিঘার একটা প্লটিং নিয়ে প্ল্যানিং হচ্ছে। আর সেটা যেভাবে বুকিং চলছে, সেটা মনে হয় 3 মাসের মধ্যে বুকিং হয়ে যাবে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা আপনারা জানেন। সকলকে আমি এখানে আসার জন্য অনুরোধ করব। এবং আসার পরে কিছু কমার্শিয়াল অ্যাসপেক্টে আলোচনা পাবেন, যে জমি কেনা, বাড়ি কেনা শুধু নয়, এখানে কিছু আর্নিং এবং কিছু ফিউচারিস্টিক প্ল্যানিংয়ের ব্যবস্থা আছে, যেগুলো এখন চ্যানেলে এত শক্ত পরিসরে বলা যাবে না, স্বল্প পরিসরে। আগামীতে যখন আসবেন, আমাদের যারা CMO আছেন বা মার্কেটিং টিম আছেন, তারা আপনাদেরকে আরও কিছু এক্সট্রা বেনিফিট ওরিয়েন্টেড কথাবার্তা বলবে।
প্রথম ইনভাইট করবো, আপনারা ভিজিট করে যান। কারণ এখানে কিন্তু আগে পোস্টার হয়নি, আগে প্রমোশন হয়নি, এখানে আগে জমি কেনা হয়েছে, সেই জমিটা ডেভেলপমেন্টের কাজ চলছে, তারপরে আমরা প্রমোশনে এসেছি। তো আমরা বরাবর দেখে এসেছি হয়তো প্রমোশন শুরু হয়ে গেলে জমি কেনা হয়নি, বা জমিতে ফিলিংয়ের কাজ ছিল। এখানে কোনো ফিলিংয়ের ব্যাপার নেই, খুব উর্বর জমি, খুব সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তা আমি সকলকে আসার জন্য ইনভাইট করবো যে জমিটা আগে এসে দেখুন, ভিজিট করুন, আমাদের প্রজেক্ট অফিসে আসুন, আমাদের মার্কেটিং টিমের সাথে কথা বলুন। তারপরে যদি আপনার যা যা শুনলেন বা যা যা দেখলেন তার থেকে টপ আপ মুড যদি আপনি না পান, ডিসিশন আপনার। আমরা শুধু অপরচুনিটি শেয়ার করছি। যে কোনো মানুষ যে কোনো ক্ষেত্রে, বললাম না, যেহেতু এইখানে একটা মানে ইন্টিগ্রেটেড ফার্মিং, হাউজিং প্রজেক্ট, প্লটিং প্রজেক্ট, মেডিটেশন সেন্টার, মানে এখানে যে কোনো ধরনের মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। তার জন্য আমাদের মার্কেটিংয়ের টিম যারা যারা ইন্টারেস্টেড হবেন, যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমাদেরকে, আমাদের এই দেখার পরে এই নাম্বারে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে স্যার আই এম ইন্টারেস্টেড টু পারচেস বা টু বুক দ্য প্লট। আফটার দ্যাট আওয়ার মার্কেটিং উইল কল ইউ। আপনি টাকা দিচ্ছেন, জমি কিনছেন, রেজিস্ট্রি করছেন, নিশ্চয়তার উপরে যদি কিছু থাকে, কারণ মানুষের স্বাস্থ্যটা আগে। আমাদের যেটা আমরা শুনে থাকি যে আমরা সম্পদের জন্য স্বাস্থ্য নষ্ট করি, আবার স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য আমাদের সব সম্পদ শেষ করে দিই। এই দুটো যুগলবন্দি করে এই ট্রিটমেন্টটা হচ্ছে, এবং এখানে এই প্রজেক্টটা হচ্ছে যে সম্পদের জন্য স্বাস্থ্যও যাবে না, স্বাস্থ্যের জন্য সম্পদও যাবে না। আমি বিশ্বজিৎ ব্যানার্জি, বাড়ি আসানসোল, এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির সিএমও, চিফ মার্কেটিং অফিসার। আমাদের কাছে অনেকগুলো সেগমেন্টে আমরা কাজ করে থাকি, যার মধ্যে আয়ুর্বেদা একটা বিগ সেগমেন্ট, এবং তার সাথে সাথে আমরা যেটা আজকে ডেটে কাজ করছি সেটা হচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক, এবং এই ইনফ্রাটেকের আন্ডারে পুরোপুরি রিয়েল এস্টেটের সেগমেন্টে আমরা কাজটা করব। এবং রিয়েল এস্টেট যেভাবে ট্র্যাডিশনালি আগেকার দিন থেকে কাজ চলে আসছে, আমরা সেখান থেকে একটু অন্যভাবে কাজটা করতে চাইছি, একটা ইউনিক এবং ইউনিভার্সাল একটা কাজ। এবং সেটা বলতে পারেন যে আজকে আমরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেখানে যে একটা ছোট্ট হিল স্টেশন আছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, শুশুনিয়া হিল, এবং তার সামনেই আজকে আমরা প্রায় 50 একর জমি বা ল্যান্ড পারচেজ করেছি। এবং পারচেজ করে সেখানে নানা রকমের প্রজেক্ট তৈরি হবে, যার মধ্যে যেটা সবথেকে বেশি ফেমাস হতে চলেছে সেটা হচ্ছে বৈদিক আশ্রম। বৈদিক আশ্রমটা কি না, ওখানে গেলেই ওখানে যে এন্ট্রি করবেন, এন্ট্রি করার সাথে সাথে মনে হবে যে আমি হয়তো 50 বছর বা 100 বছর আগে চলে এসেছি। মানে সেই পুরোনো দিনের গ্রাম যেমন থাকতো সেরকম ধরনের একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট সেখানে তৈরি হচ্ছে। তার কারণ আজকের ডেটে মানুষ সিটিতে থেকে হাঁপিয়ে উঠেছে। সবাই চাইছে যে একটু নিরিবিলি, একটু নির্জন জায়গাতে গিয়ে থাকতে চাই, এবং সেই জায়গাতেই আজকে আমাদের এটা যে বৈদিক আশ্রম হবে, সেখানে পুরোপুরি আয়ুর্বেদিক সেগমেন্টে ট্রিটমেন্টও থাকবে। অনেকগুলো যে প্রসেস ট্রিটমেন্টের, সেই প্রসেসগুলো থাকবে, যে থেরাপি আয়ুর্বেদে পঞ্চকর্মা বা বাকি আদার্স যে থেরাপিগুলো, সেগুলো সেখানে থাকবে। তাহলে বলতে পারেন এটা একটা মেডিকেল ট্যুরিজম হিসাবে আগামী দিনে কিন্তু একটা ভাইরাল হতে যাচ্ছে। এবং তার সাথে সাথে সেখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটাও একটা আয়ুর্বেদিক টোটালি সম্পূর্ণ নতুন হার্বোলজির ওপরে সেখানে কিন্তু পড়ানো হবে। সেখানে হার্বোলজির ওপরে, হার্বোলজি সাবজেক্টের ওপর আজকে প্রচুর ডক্টরস আগামী দিনে আসবেন, যারা ফুললি হার্বোলজির উপরে ট্রিটমেন্ট করবেন। বিকজ আজকে প্রচুর রোগের ক্ষেত্রে আমরা কি দেখছি যে তার কোনো 100% সলিউশন নেই। এমনও কিছু রোগ আছে আজকে ডেটে যেগুলোর কোনো মেডিকেল সায়েন্সে কোনো ট্রিটমেন্ট নেই, যেমন ধরুন অটিজম, যেমন ধরুন পার্কিনসন, যেমন ধরুন মাসকুলার ডিস্ট্রফি। বাট এগুলোর আমাদের কাছে কিন্তু 100% সলিউশন আছে, এবং তার জন্য আমাদের যে অ্যাডভান্স আয়ুর্বেদিক মেডিসিন বা বলতে পারেন ফাইটোবায়োটিক নিউট্রিয়েন্ট, তার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা মানে এই সকল ধরনের যে ডিজিজ সেগুলোর কিন্তু আমরা 100% সলিউশন করে থাকি। এবং তার জন্যই আমাদের যে ইনফ্রাটেক, এবং ইনফ্রাটেকের আমাদের একটা মোটো হচ্ছে যে এই ধরনের প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও নানা রকম স্টেট যেগুলোতে আমাদের কাজ চলছে, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু এরকম ধরনের প্রজেক্ট আগামী দিনে তৈরি করার জন্য একটা মানে ড্রিম, একটা স্বপ্ন দেখেছি। আপনার নাম? আমার নাম জ্যোতি শেঠ। আচ্ছা, আপনি এখানে কোন পার্টটা দেখেন? আমি এখানে সার্ভিস পার্টটা দেখি। এখানে নানা রকম সার্ভিস ভিজিট করা, নানা রকম মানুষকে আমি গাইড করে দিই। আচ্ছা,
তো কোন কোন অঞ্চল থেকে আসে এখানে? উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার, ধানবাদ, নানা রকম বাইরে থেকে কলকাতা, অনেক রকম মানুষজন আসে। আচ্ছা, যারা এখানে আসে সব কিছু জিজ্ঞেস করার পরে ওরা কি স্যাটিসফাইড হয়ে চলে যায়? অবভিয়াসলি স্যাটিসফাইড হয়েই যায় ওনারা। নমস্কার, আমি আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজের অ্যাডমিন হেড সোনালি সেন। এখানে গ্রুপ অফ কোম্পানির আন্ডারে আপনার যেটা সব থেকে পুরোনো কোম্পানি স্টার্ট হয়েছে সেটা মা দুর্গা এন্টারপ্রাইজ, যেটা জেমস্টোনের বিজনেস, সেটা একটা যাচ্ছে। সেটাতে আপনার প্রচুর মানুষের উপকৃত হচ্ছে। অথেন্টিসিটিটা ম্যাটার করে এখনকার, যেটা চারিদিকে চলছে ভীষণ ফ্রড জেমস্টোনের ক্ষেত্রে, সেখানে আমরা অথেন্টিসিটিটাকে বেস্ট প্রায়োরিটি দিয়ে থাকি। তো সেটার জন্য আমাদের মা দুর্গা এন্টারপ্রাইজ এই এরিয়াতে যথেষ্ট ফেমাস। সেটার উপরে দীর্ঘ 2013 সাল থেকে কাজ চলছে। এরপর থেকে আমাদের চলছে আনন্দময়ী আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড, যেটা টোটালি হার্বোপ্যাথির উপর ডিপেন্ড করছে। আয়ুর্বেদিক মেডিসিন, বাট সেটা হার্বোপ্যাথি, অ্যাডভান্স ফাইটোবায়োটিক মেডিসিন, যেখানে আপনার যে কোনো ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, যেটা আপনার অল ওভার ইন্ডিয়াতে নেই, সেটা এখানে আমরা অ্যাভেলেবেল। ইভেন কি যেগুলো আপনার অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি থেকে রিজেক্টেড, যেখানে আপনাকে জবাব দিয়ে দেওয়া হয় যে আমাদের কাছে হয়তো 1 মাসই সময় আছে, উত্তর দিয়ে দিয়েছে, সেই সব কেসেস আমরা খুব ইজিলি হ্যান্ডেল করছি আর সেটার খুব সাকসেস আমরা পাচ্ছি। নমস্কার, আমি হৃদয় হালদার, চেয়ারম্যান অফ আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি। এই মুহূর্তে আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি অনেকগুলো দিকে ব্যবসা করছে, যেমন জেমস অ্যান্ড জুয়েলারি, এবং পাশাপাশি আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড এবং এডুকেশন সেক্টর। এর বাইরে আমরা 2023 সাল থেকে আনন্দময়ী ইনফাটেক প্রাইভেট লিমিটেডে আমরা স্টার্ট করি কাজ, এবং আমরা বেশ কিছু জায়গাতে আমাদের জমি পারচেস রয়েছে এবং বেশ কিছু জায়গাতে জয়েন্ট ভেঞ্চারের উপরে আমরা প্রমোটিংয়ের কাজ করছি। বিল্ডিং কলকাতাতেও আমাদের কিছু কাজ স্টার্ট হয়েছে, রানীগঞ্জেও রয়েছে। এবং তার থেকে বড় কথা যেটা, আনন্দময়ী ইনফাটেক প্রাইভেট লিমিটেডের সবথেকে বড় প্রজেক্ট, যেটা মডার্ন সিটি বা বৈদিক ভিলেজও বলতে পারেন, যেটার মধ্যে আপনার পৌরাণিত্ব এবং আধুনিকতা সবটাই থাকছে, এবং একসাথে ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, যেটা একটা বাউন্ডারির মধ্যে, যেখানে আমাদের মন্দির, আশ্রম এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল স্কুল, ইউনিভার্সিটি, এছাড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ন্যাচুরোপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদ, এছাড়া আয়ুর্বেদা ম্যানুফ্যাকচারিং ইউনিট, গোশালা এবং বৈদিক রিসার্চ সেন্টার। এখানে বৈদিক কালচারের উপরেও কিন্তু রিসার্চ এবং পড়াশোনা স্টাডি করানো হবে। এবং এই ধরনের একটা উন্নত মানের প্রজেক্ট আমার মনে হয়, আমার জানা অন্তত, আমার নলেজে ভারতবর্ষের ইতিহাসে এরকম ধরনের একটা এক বাউন্ডারির মধ্যে ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য একসাথে এই প্রথমবারই হতে চলেছে। এবং আমাদের আগামী দিনে আরও অনেক বড় পরিকল্পনা রয়েছে। এবং এছাড়া আমাদের আপকামিং প্রজেক্ট অনেক রয়েছে, যেমন আনন্দময়ী হোটেল অ্যান্ড রিসোর্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট, এক্সেট্রা। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আনন্দময়ী ইনফ্রাটেকের ব্যাপারে একটা বিশেষ করে সাধারণ মানুষ বা সাধারণ ইনভেস্টার বা সাধারণ, আমি যাদেরকে এজেন্ট বন্ধু বলবো, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন এবং যারা ইনভেস্টার বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, আমি বিগত কয়েক বছর বা বহু দিনের যদি কেস স্টাডি করে থাকি, তো দেখেছি যে ইনভেস্টমেন্ট সেক্টরে সিকিউরিটির প্রচণ্ড অভাব। আজ না হলেও কাল কোনো না কোনো কোম্পানি স্কিম তৈরি করছে, প্ল্যান করছে, এবং বিভিন্ন রকম প্ল্যানের মধ্যে আকর্ষণীয় জিনিস থাকলেও একটা না একটা সময় সে কিন্তু আর সাস্টেনেবল হচ্ছে না। এবং যার ফলে কী হচ্ছে, ইনভেস্টাররাও কিন্তু মাঝপথে ফেসে যাচ্ছে। এবং যারা এজেন্ট বন্ধু, যারা লিডারশিপ দিচ্ছে, তারা কী ভেবে আসছে, তারা ভাবছে আমরা এখানে একটা বড় ভবিষ্যৎ, বড় কেরিয়ার তৈরি করব এবং নিজের ভবিষ্যৎ সিকিউর করব। কিন্তু দেখা যাচ্ছে সে একটার পর একটা গর্তে ফেসেই যাচ্ছে। হয়তো এক্স নামক কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জন্যে তার মাথাতে হয়তো 5 লাখ টাকা লাইবিলিটি চেপেছে,
সে কিন্তু বারংবার এটা আশা করছে যে আমি আরেকটা কোনো ভালো কোম্পানি বা ভালো প্ল্যাটফর্ম যদি পাই তাহলে আমি এই শেষ, আর আমি ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ করবো না, আমি গঙ্গা স্নান করে বাড়ি ফিরে যাবো। কিন্তু দেখা যায় একটার পর একটা কোম্পানিতে সে ফাঁসতেই থাকে, তার আর গঙ্গা স্নান হয় না। তো এই জায়গাতে আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন কোম্পানি, দেশীয় এবং বিদেশি কিছু কোম্পানি এই একটা সুযোগের সদ্ব্যবহার নিচ্ছে এবং রং বেরঙের নানা রকম প্ল্যান বানিয়ে ইনভেস্টরদের টাকা বারংবার চিটিং হচ্ছে, প্রতারিত হচ্ছে এবং এজেন্টরা বারংবার ফাঁসছে। এই জায়গাতে সাধারণ ইনভেস্টর এবং এজেন্টদের জন্য একটা সুবর্ণ সুযোগই বলবো যে আপনাদেরকে একটা সিকিউরড প্ল্যান আমি দিতে পেরেছি, যেখানে আপনাদের ইনভেস্টমেন্ট যারা করতে চান, কারণ আমি চাই কোম্পানিটা যে ম্যাক্সিমাম মানুষ এর মধ্যে জুড়ুক এবং এটা একটা ট্রাস্টি মডেলে হোক, তাহলে কি হবে আগামী দিনে এটা বিশ্বজয় করার মতো জায়গায় পৌঁছতে পারবে। আমি মালিক, আমি প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক, আর কেউ মালিক না এটা না। একাধিক কোম্পানিতে একাধিক মানুষ যারা যোগ্য কাজের লোক, তাদেরকে বোর্ড অফ ডাইরেক্টর দেওয়ার অপশন রয়েছে। সেই জায়গা মাথায় রেখে আমরা ভাবলাম যে কেননা আমাদের যারা শত ইনভেস্টার তারা আমার 1% হলেও পার্টনার বলে তাদেরকে একটা ইনভেস্টমেন্ট করার সুযোগ দিই, তাহলে কী হবে তাদেরকে একটা ভালো রিটার্নও দিতে পারবো এবং তাদের ইনভেস্টমেন্টটা সিকিউর করতে পারবো। যেমন ধরুন আমাদের বিভিন্ন জায়গাতে বড় বড় জায়গা রয়েছে যেখানে আমরা প্লটিং করেছি। ইনভেস্টারদের জন্য বলছি যে আপনি হয়তো 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলছি 10 লাখ টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করুন আনন্দময় ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড। আমি আপনাকে ডে 1 আমাদের যে সমস্ত জায়গাতে প্রজেক্ট রয়েছে সেখানে আপনাকে সেই পরিমাণ জায়গা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে, কোনো বুকিং কোনো কিছু না। এবং সেই জমিটা ধরুন ফর এক্সাম্পল কোনো জায়গাতে 1 লাখ টাকা ডেসিমিল জায়গার দাম চলছে, আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, আমি আপনাকে 10 ডেসিমিল জমি আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম এবং পজিশন দিয়ে দিলাম, প্লটটা আপনার, পর্চা আপনার, দলিল আপনার। এরপরে আপনার সাথে আমার একটা এগ্রিমেন্ট থাকছে যেটাকে কন্ট্যাক্ট বলতে পারেন। আমি আপনার থেকে কন্ট্যাকচুয়াল এগ্রিমেন্ট করে নিচ্ছি যে আফটার 3 ইয়ার্স এই জমিটা আবার আপনি আমাকে পুনরায় বিক্রি করে দেবেন। সেই জায়গাতে এই জমিটা আমি এখন থেকে আপনার সাথে দাম ধার্য করছি 2 লাখ টাকা ডেসিমিল। সেই ক্ষেত্রে আমি কন্ট্যাক্ট করছি যেহেতু জমির দাম যদি সেখানে 5 লাখ টাকা ডেসিমিল হয় তাও আমি আপনাকে 2 লাখ টাকা ডেসিমিলে দেবো এবং যদি আমার জমির দাম নাও বাড়ে সেক্ষেত্রে আমি গ্যারেন্টি নিচ্ছি আপনাকে আমি 2 লাখ টাকায় ডেসিমিল আমি আপনাকে রিফান্ড করে দেবো। যেদিন আমি আপনাকে 2 লাখ টাকা ডেসিমিল জমিটা বিক্রি করবো সেদিন আপনি আমাকে আবার পুনরায় জমিটা রেজিস্ট্রি করে দিলেন। তাহলে এই জায়গাতে আমি থাকলাম কি আমি না থাকলাম, কোম্পানি থাকলো কি না থাকলো, এই জায়গাতে কারো কোনো প্রশ্নচিহ্নই থাকবে না। এবং কোম্পানি তো থাকা না থাকার কোনো প্রশ্ন উঠছে না। কোম্পানি যে ধরনের বড় জাত বা বড় জায়গা নিয়ে কাজ করছে, এ তো বিস্তারিত বড় জায়গা নিয়ে একটা বিশাল বা বিশ্বের দরবারে পৌঁছতে যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র ইনভেস্টরকে সেফটি রাখার জন্য এটা করা, যেখানে আমি থাকি আর না থাকি কেউ যেন ফেসে না থাকে। এবং যারা ইনভেস্টরদের নিয়ে যারা কাজটা করতে চাইছে, এজেন্ট বন্ধু বলবো, তাদের জন্য একটা কিন্তু রোজগার প্ল্যান করা হয়েছে। সেই রোজগার প্ল্যানটাও বৈধ সম্পূর্ণ, কারণ আমরা জমি কেনাবেচা করতেই পারি এবং তার ব্রোকারশিপ চার্জ পেতেই পারি। সেই জায়গাতে একটা সুন্দর প্ল্যানের মাধ্যমে তাদেরও একটা কিন্তু ইনস্ট্যান্ট এবং ফিউচার ইনকাম কিন্তু করে দেওয়া হয়েছে। শুধু ইনস্ট্যান্ট নয়, ইনস্ট্যান্ট তো হ্যান্ডসাম একটা রোজগার করবেনই, এর পাশাপাশি কিন্তু সবথেকে বড় ব্যাপার আপনাদের একটা ফিউচার প্ল্যানও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ যদি কোনো ছেলে আনন্দময়ী আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড বা আনন্দময়ী জেমস বা আনন্দময়ী ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড বা ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে কাজ করুক না কেন, যেখান থেকে কাজ শুরু করবে তার সেফটি, সিকিউরিটি, ইনকাম সাথে তার একটা বিশাল ফিউচার তাকে আমি দিচ্ছি। যেমন ফিউচার বলতে যে এখানে কাজ শুরু করছে তাকে আর অন্যদিকে কোনোদিন তাকাতে হবে না। তার কারণ হচ্ছে যখন মনে করুন কেউ এখানে কেরিয়ার র্যাঙ্ক শেষ করলো, তারপরে তাকে আমি কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর করে দিচ্ছি। কেন করে দিচ্ছি? কারণ আমার ইচ্ছেটাই হচ্ছে পুরো কোম্পানিটাকে ট্রাস্টি মডেলে নিয়ে যাওয়া। ট্রাস্টি মডেলে নিয়ে গেলে কী হবে, একাধিক বোর্ড অফ ডাইরেক্টর হবে এবং কোম্পানির গ্রোথ অনেক হাই হবে এবং যেখানে হাজার হাজার মানুষ কর্মসংস্থান পাবে, লক্ষ লক্ষ মানুষ এখানে এগিয়ে আসবে এবং বেনিফিটেড হবে এবং লক্ষ লক্ষ ইনভেস্টারের পয়সা তাদের সুরক্ষিত থাকবে। এবং যারা এমআইএস ইন্টারেস্টেড, যারা এমআইএস করতে পছন্দ, মান্থলি রিটার্ন পছন্দ করেন,
তাদের জন্য কি করছি, আমরা আনন্দময়ী হোটেল অ্যান্ড রিসর্ট যে সমস্ত জায়গাতে হচ্ছে সেই জায়গাতে আমরা জায়গা কিনে প্ল্যান করে যে সমস্ত স্কোয়ার ফিট অনুযায়ী বিল্ডিংটাকে বিক্রি করে দিচ্ছি। যেমন একটা নর্মালি ফ্ল্যাট বিক্রি হয়, ধরুন 1000 স্কোয়ার ফিট আমি ফ্ল্যাট বিক্রি করে দিলাম 3000 টাকা স্কোয়ার ফিট। তো নর্মালি 1000 স্কোয়ার ফিট মানে হচ্ছে হোটেলের দিক থেকে দেখতে গেলে 2টো রুম হবে। তাহলে 2টো রুম যদি হয় তাহলে 2টো রুম আপনার হয়ে গেল, কিন্তু বোর্ড দেখতে গেলে সেটা আনন্দময়ী আয়ুর্বেদা বা আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি বা আনন্দময়ী ইনফাটেকের নামেই কিন্তু বোর্ডটা হবে। সেই জায়গাতে সেই যে হোটেল রিসোর্টটা পরিচালনা করব, আমি আপনাদের কাছ থেকে আবার পুনরায় কন্ট্যাক্ট নিয়ে নেব যে আপনার যে রুম 1000 স্কোয়ার ফিটের যে রুম আপনি কিনেছেন 3000 টাকা স্কোয়ার ফিট মানে ইকুয়াল টু 30 লাখ টাকার প্রপার্টি, এর জন্য আপনাকে আমি 1000 স্কোয়ার ফিটের রুম আপনার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি, পজিশন দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি। কিন্তু আবার পুনরায় আপনার সাথে এগ্রিমেন্ট করে নিচ্ছি যে এই রুমটা আমি আপনার ইউজ করব, তার জন্য আপনাকে পার ডে পার রুম 1000 টাকা আমি দেবো। তাতে আমার কাস্টমার বুকিং থাক না থাক, হোটেল ফাঁকা যাক, সেটা আমার ব্যাপার। বা আমি 3000 টাকা ভাড়া নিই বা 4000 টাকা ভাড়া নিই, বাকি সার্ভিস থেকে মেনটেন্যান্স থেকে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত আমার। এই জায়গাতে লস লাভ সব কিছু আমার, আমি কন্ট্রাকচুয়ালভাবে আপনার সাথে কাজ করছি, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি। অথবা একটা ইনভেস্টারের ক্ষেত্রে কী রিটার্ন হচ্ছে, একটা ইনভেস্টার কী পেল, একটা ইনভেস্টার প্রথমত সেই যে 30 লাখ টাকা দিল, প্রপার্টিটা কিনলো, তার কাছে প্রপার্টিটা থাকলো মানে সে 100% সেভ অ্যান্ড সিকিউর, এবং সে 30 পার ডে একটা রুমে 1000 টাকা মানে 1000 স্কোয়ার ফিট মোটামুটি হোটেলের রুম মানে 2টো, তাহলে 2000 স্কোয়ার ফিট 2000 টাকা 2টো রুমে পার ডে যদি 2000 হয় ইন্টু মাসে 30 গুণে 60,000 টাকা, তাহলে 60,000 টাকা মাসে সে ইন্টারেস্ট পেলো মানে লাখে 2000 টাকা সে রিটার্ন পেল, যেটা ব্যাংকে রাখলে সে 600 থেকে 700 টাকার বেশি পেত না। এবং তার 30 লাখ টাকার যে প্রপার্টি সেটা তার থেকেই গেল। শুধু একটা শর্ত থাকবে কি, উনি যদি কখনো বিক্রি করতে চাই প্রপার্টিটা, তাহলে ফার্স্ট বায়ার কিন্তু আমি, অর্থাৎ আনন্দময়ী গ্রুপ। আনন্দময়ী গ্রুপ যদি বলে যে না আমি কিনতে রাজি না, তখন উনি অন্যত্র কোথাও সেল করতে পারে, সেই জায়গা থেকে এনওসি থাকে। এই মুহূর্তে কোথায় কোথায় প্রজেক্ট এবং আপনাদের অফিস আছে? এই মুহূর্তে আমাদের প্রজেক্ট রানীগঞ্জের নূপুর এবং আমাদের কুস্থল শুশুনিয়া পাহাড়ের আগে কুস্থলের সব থেকে বড় প্রজেক্ট, যেখানে 150 বিঘা জমির উপরে এই একটা বাউন্ডারির উপরে যে স্বপ্নের প্রজেক্ট বললাম বৈদিক ভিলেজ, সেটা স্থাপন হচ্ছে এবং তার কনস্ট্রাকশনের কাজ চলছে এবং 27 জানুয়ারি তার ইনগ্রেশন হচ্ছে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন মনীষী এবং মহান মানুষ সেখানে উপস্থিত থাকবেন। এবং আমরা যেটা করতে চাইছি, শিক্ষা, স্বাস্থ্য এবং আপনার হেলথ, সেই জায়গাতে এই সমস্ত রকম প্ল্যাটফর্মের নামি দামি এবং গুণী জ্ঞানী ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন এবং এই জায়গাতে আপনাদেরও আমন্ত্রণ জানাবো, সবারই আহ্বান করব আসুন এবং আমাদের এই বড় উদ্যোগের সাথে থাকতে পারেন। এছাড়া আমাদের প্রজেক্ট আরও আপকামিং যেমন পুরীতে হচ্ছে, তারাপীঠে চিন্তাভাবনা রয়েছে এবং এর বাইরে আমাদের অফিস বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কলকাতা দমদম কুণ্ডবাগান স্বাস্থ্যকেন্দ্রের পাশে, আসানসোল ডিবি কলেজের পাশে এবং রানীগঞ্জ রামবাগান ডাক্তার কলেজ। এর বাইরে আমাদের ঝাড়খণ্ডে জামশেদপুর, রাঁচি এবং আপনার গোড্ডাতে রয়েছে। এর বাইরে উড়িষ্যাতে আমাদের কটাক, ভুবনেশ্বর এবং আপনার বারগার। আর আপনার ছত্তিশগড়েও আমাদের কাজ হয়, ছত্তিশগড়ে আমাদের অফিস রয়েছে শক্তি জেলাতে এবং বিলাসপুরে। একজন সিএমডি হয়ে আনন্দময়ী গ্রুপ সম্পর্কে সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষের জন্য আমি একটা কথাই বলবো, আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির মোটো একটাই, যে মানব কল্যাণের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা এবং প্রকৃতির ক্ষতি না করে প্রকৃতি যাতে উপকৃত হয় সেরকম ধরনেরই ব্যবসা করা এবং সেরকম জিনিস সেরকম ধরনের ইউনিক চিন্তা ভাবনা বা ইউনিভার্সাল চিন্তা ভাবনাই কিন্তু আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির কাজ। মেন যেটা কাজ আমাদের আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিতে আপনাদের সবাইকে আহ্বান জানায়, আপনারা আসুন। সমস্ত যোগ্য সম্পন্ন মানুষের যোগ্য সম্পন্ন কাজ এখানে আছে এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা বড় কাজ, বড় প্ল্যাটফর্ম আমরা তৈরি করি এবং সবাইকে আহ্বান জানাই। নমস্কার এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানির সাথে জুড়ুন এবং তার বিশ্বাসযোগ্যতা অর্জন করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।